ছোটবেলা থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি আমার মামা-মামির কাছে। তো আমি এখন যেটা নিয়ে আপনাদের সামনে বা ক্যামেরার সামনে এসেছি, আসলে আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিতে পারছে না, কারণ আর্থিক সমস্যায়। যাদের কাছে টাকা পয়সা হয় না, বা আমার মামা রিক্সা চালায়, যার জন্য আমাকে বিয়ে দিতে পারতেছে না। আর আমি বিয়ে করতে চাই যৌতুক ছাড়া, কারণ বিয়ে ভেঙে যাচ্ছে টাকা পয়সার অভাবে। এর জন্য আপনাদের ক্যামেরার সামনে আমার আসা, বা আপনাদের সাথে আমার কথা বলা, আপনাদের সামনে আসা। তো এখন কথা হচ্ছে, আমাকে যদি কেউ বিয়ে করতে চান, বা আমি যদি কারো মনের মানুষ হবার যোগ্য হয়ে থাকি, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে আপু, অনেক সুন্দর কিউট। তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। সে একটা অসহায় একটা আপু, তার জীবনের গল্প আজ শুনবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? ভাই আমার নাম বৃষ্টি। বৃষ্টি? আকাশের বৃষ্টি না মানে কারো মনের বৃষ্টি? কারো মনের বৃষ্টি, আকাশের বৃষ্টিও। আকাশের বৃষ্টি না? অনেক সুন্দর কথা বলছেন, হাসি খুশি। আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মামা আছে, মামি আছে, আর মামাতো ভাই আছে। বাবা মা কোথায়? আমার বাবা মা নেই, হারিয়ে গেছে। হারিয়ে গেছে? আপনি হারাইছেন না আপনার বাবা মা হারিয়ে গেছে? ছোটবেলা থেকে মামা মামির কাছে বড় হয়েছি। আমার বাবা মা কোথায় থাকে না থাকে আমি জানি না, মানে আমি হারিয়ে ফেলেছি। তাদের কথা প্রচুর মনে পড়ে। বাবা মাকে অনেক মিস করেন তাই না? এখন পর্যন্ত বাবা মার খোঁজ পান নাই কোথায় আছে। এখন সম্ভবত মামা মামির কাছে আপনি বড় হয়েছি। তো বৃষ্টি আপু, আপনার বয়স কত? ভাই আমার বয়স 20 বছর। 20 বছর। আপনি লেখাপড়া কি করতেছেন এখন? এখন লেখাপড়া শেষ করেছি বলতে, আমি এসএসসি কমপ্লিট করছি, তারপরে কলেজে ভর্তি হওয়ার মতো আর সামর্থ্য ছিল না, যার জন্য ভর্তি হতে পারিনি। আসলে আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারছেন না। আপনার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল আপনি লেখাপড়া করবেন, লেখাপড়া করব, অনেক বড় একটা মানুষ হবেন না? তো আসলে বৃষ্টি আপু যেহেতু বলছে আপনার মামা মামির কাছে বড় হয়েছেন, বাবা মাকে অনেক মিস করেন। এই যে রাস্তাঘাটে চলতে ফিরতে বা বাড়িতে গেলে যখন কেউ বাবা বলে বা মা বলে কেউ ডাক দেয়, তখন ভিতরে কিরকম অনুভূতি দেয়? কান্না আসে, বাট পারি না। মনে হয় যে আমি আমার ফ্যামিলি থেকে যদি আমার বাবা মা থাকতো, জড়িয়ে ধরে অনেক জোরে একটা চিৎকার দিতে ভালো লাগতো, কিন্তু পারি না। পারেন না না? আসলে আমরা দোয়া করি আপনারা যেন এই ভিডিও দেখে যদি আপনার বাবা বা মা যা ফ্যামিলি যদি কেউ আপনার এই ভিডিও দেখে যদি কারো চোখে পড়ে, অবশ্যই আমি তাকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য। ফোন করলে আমরা যোগাযোগ করে দেবো আপনাদের সঙ্গে। ঠিক আছে আপু? তো বৃষ্টি আপু, অনেক কথাই হলো আপনার বাবা মার ব্যাপারে। যাই হোক, আমি দোয়া করি আপনার বাবা মা যদি কেউ ভিডিওটা দেখে তারা অবশ্যই আমাদের যেন ফোন দেয়, আমরা যোগাযোগ করাই দেবো। আচ্ছা বৃষ্টি আপু, এই ভিডিওতে আমাদের প্রতিবেদনে কেন এসেছেন? প্রতিবেদনে এসেছি যেন আমি একটা যেন মনের মানুষ পাই। কারণ যেহেতু আমার মামা মামি ছোট থেকে বড় করেছে, আর কতদিন এভাবে তাদের ঘাড়ে পড়ে থাকবো? কারণ যেহেতু অনেক বিয়ে আসে, কিন্তু টাকা পয়সার অভাবে বিয়েটা হচ্ছে না। টাকা পয়সার অভাবে বিয়ে হচ্ছে না? আপনার বয়স কত বলছেন? 20। আসলে যে আপনার মনের মানুষ হবে, যে আমার লাইফ পার্টনার হবে, আপনার কতটুকু সিনিয়র চাচ্ছেন? ভাইয়া বয়সটা ফ্যাক্ট না, আমি চাচ্ছি যে সে যেমনই হোক, বা বয়স যেমনই হোক, কালো ফর্সা, সেটা কোনো ফ্যাক্ট না। আমাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, যে আমাকে ভালোবাসবে না বা আমাকে চায় না আমিও তাকে চাই। টাকা পয়সা কতটুকু চাচ্ছেন? টাকা পয়সা এইসব আমি চাচ্ছি না। চাচ্ছি একটা ভালো মনের মানুষ, ভালোবাসার মানুষ, যে আমার জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যাবে, আমি তাকে চাচ্ছি। তাকেই চাচ্ছেন না? আচ্ছা বৃষ্টি আপু, এই ভিডিও তো আমরা পাবলিক করবো তাই না? দেশ ও প্রবাস থেকে আমার অনেক ভাই বা দর্শক দেখবে, আপনার সঙ্গে কথা বলতে চাবে, আপনাকে ভালো লাগতেই পারে তাই না? ভালো তো লাগবেই, যেহেতু আপনি মিষ্টি সুন্দর চেহারা। তো আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনাদের সাথে যোগাযোগ করবে, তারপর অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করিয়ে দেবেন, কথা বলিয়ে দেবেন। কেন, আপনার কি ফোন নাম্বার নেই? না ভাই, আমার তো ফোন নেই, কিভাবে কথা বলবো? ফোন নাম্বার নেই না? সুপ্রিয় দর্শক, আসলে বৃষ্টি আপু সুন্দর একটা কথা বলেছে, কারণ মামার বাড়িতে বা মামার কাছে বড় হয়েছে, এই জন্য ওনার কাছে কোনো পার্সোনাল নাম্বার নেই বা ফোন নেই, তাই না আপু? যদি কারো বৃষ্টি আপুকে ভালো লাগে এবং তার সঙ্গে কেউ যদি কথা বলতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই বৃষ্টি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন এই মিষ্টি চেহারার
আমরা ভয়েস দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট এবং বৃষ্টি আপুর সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য চেষ্টা করবে। আচ্ছা বৃষ্টি আপু, কিছু ছোট্ট ছোট প্রশ্ন, যেহেতু আপনার বয়স বলছেন 20 বছর, কোনো ভাই যদি দেশ ও প্রবাস থেকে, আর তার বয়স হয়তো 30-35, হ্যাঁ, তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে, এইরকম যদি কোনো ভাই নক করে, তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, অ্যাকসেপ্ট করব, কারণ আমি তো চাচ্ছি না যে সুন্দর ছেলে টাকা পয়সাওয়ালা, তা তো চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু ভালোবাসা। শুধু ভালোবাসে না? জি। আচ্ছা বৃষ্টি আপু, আপনি নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ, পড়তে পারি। কোরআন শরীফ জি, আলহামদুলিল্লাহ। পড়তে পারেন না? খতম করছিলেন হ্যাঁ, কয়বার? 3টা। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারছেন, কারণ ওনার মা বাবা না থাকার পরেও উনি নামাজ কালাম এবং কোরআন শরীফ তিনবার খতম দিয়েছে। তো আপনারা ওনার মুখ দিয়েই শুনছেন, বৃষ্টি আপুর মুখেই বলছে। আচ্ছা বৃষ্টি আপু, আর কিছু প্রশ্ন, যেহেতু আপনি ভালোবাসবেন, বিয়ে করবেন, বিয়ের পর হানিমুনে কোথায় যাওয়ার প্ল্যানিং আছে? কক্সবাজার। কক্সবাজার? জি। এত বাইরের জায়গা বা অন্য কোনো জায়গা, কক্সে কেন এত পছন্দ? ওইখানকার আবহাওয়াটা আমার ভালো লাগে, আর আর কিছু না, আবহাওয়াটা ভালো লাগে। আর তাছাড়া আমরা যেহেতু গরিব মানুষ, তো গরিবের স্বপ্ন অল্প, স্বপ্নটা হয় ছোট ছোট না? আচ্ছা, আপনি রান্না বান্না কিরকম পারেন? মোটামুটি সব পারি, ইনশাল্লাহ শিখে যাব। শিখে দেবেন না? কোথায় শিখবেন? বিয়ের পরে শিখবেন নাকি শ্বশুর শাশুড়ির কাছে শিখবেন? শাশুড়ি মায়ের কাছ থেকে, মানে আমার মায়ের কাছ থেকে। যেহেতু আপনার মা নেই, বাবা নেই, জি জি, তাকে শ্বশুর শাশুড়ি কিভাবে রেসপেক্ট করবেন, সম্মান করবেন? নিজের মায়ের থেকেও বেশি। নিজের মায়ের থেকেও বেশি না? যেহেতু আমার বাবা মা নেই, তা আমি নতুন বাবা মা পাবো, তাই। অনেক সুন্দর একটা কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, আসলে ভিডিও অনেক বড় হচ্ছে, বড় করতে চাচ্ছি না। 2-4-5 মিনিটে কারো জীবন সম্পর্কে বা লাইফ সম্পর্কে আসলে ধারণা কেউ দিতেই পারবো না, আমরাও দিতে পারবো না। তারপরে তার বৃষ্টি আপুর কিছু জীবন গল্প খুঁটিনাটি আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা অবশ্যই বুঝে নেবেন। আমি আবারও বলছি, কেউ যদি বৃষ্টি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এবং কথা বলতে চান, তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই এই মিষ্টি চেহারা বৃষ্টি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস দিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না, বেশি ফোন কল করলে আমরা ব্লক করতে বাধ্য হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি আপু, আপনার জন্য শুভকামনা রইল, আপনি যেন আপনার মনের মানুষ খুঁজে পান। আসসালামু আলাইকুম।